ঈগল কিছুদিন আকাশে না উড়লে সে আকাশ কাউয়ার হয়ে যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে বান্ধবী, তুই কয়েকদিন ছেড়ে না তাই বলে কি কক্সবাজার ওদের দখলে চলে গেছে নাকি? ওরা তো জানে না তুই কত বড় বাপের খেলা। তুই কক্সবাজারে গেলেই কক্সবাজার তোর দখলে চলে আসবে। তুমি পাখি উড়াল দিলে আমি আরেকটা পাখি ধরে আনবো, কারণ আমি শিকারি, ভিখারি নই। আরে ভাই, বান্ধবী এই বয়সে যেভাবে কক্সবাজার কাঁপাচ্ছে, আমার তো মনে হয় বান্ধবী বড় হলে পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিবে। তোমরা যে খালি রাশিয়ান করো, আমাদের বরিশালে আসো। আমাদের বরিশাল কিন্তু কয়দিন পর হবে দ্বিতীয় রাশিয়া। আমাদের বরিশালে আসলে এরকম আমার মতো অনেক রাশিয়ান পাবা। আরে বৌদি, তুমি মনে হয় জানোই না, উপরে রাশিয়াদের মতো দেখা গেলে রাশিয়ান হওয়া যায় না, ভিতরে গোলাপি হতে হয়। রাশিয়া যাওয়ার দরকার নাই, আমাদের বরিশালে আসো, আর বরিশালে হাজার হাজার রাশিয়ানের দেখা তোমরা পাবা। সো কি দরকার রাশিয়া যাওয়ার? আরে বৌদি, তুমি ঠিকই বলেছো, বরিশাল গেলে তোমার মতো অনেক রাশিয়ান পাওয়া যাবে। সেটা শুধু উপরেই রাশিয়ান, ভিতরে কালো রাশিয়ান হবে। ছেলেদের না খাটনির শেষ নেই। দিনের বেলা মাঠে চাষ করে, আর রাতের বেলা কন্ট্রোল ঘরে খাটে চাষ করে। মাঠে চাষ না করলে ফসল হয় না, আর ঘরে চাষ না করলে বউ থাকে না। আরে বৌদি, তুমি যেহেতু ছেলেদের কষ্ট এতই বোঝো, অন্তত খাটের খাটনিটা তুমি করে ছেলেদের একটু রেস্ট দিতে পারো। তোমার মতো কাউরে পাওয়া যায়, তোমার ভাই মারো মুঝে মারো, মায়া আমার আইজো কমে না, তুমি আজ সাজতে বস। তাই তোদের এই বয়সে আমরা সাইকেল চালাতেও ভয় পাইতাম, মাত্র টাক চলাস একবারে নির্ভয়। চোখে আসবে বলে। পৃথিবীতে সব থেকে মজার খাবার কি জানেন? যেটা না খেলে কখনো তৃপ্তি আসে না। পৃথিবীর সব খাবার থেকে শ্রেষ্ঠ খাবার, উফ কি যে মজা এই খাবারটা। সালি চলতি ফিরতি কোকেন হ্যাঁ কোকেন। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এই খাবারটা খাওয়া উচিত। আইগে সব মেয়েরাই খায়, আর সেটা কি জানেন? সেটা হলো জামাইয়ের মাথা। আরে বৌদি, তুমি ঠিকই বলছো, প্রত্যেকটা মেয়ে তার জামার মাথা খায়, হয় উপরেরটা নয় নিচেরটা, যে কোনো এক মাথা খায়। ঠিকঠাক ভাবে ধাক্কা দুইটা দিতে পারে না, কোমর যায় বাঁকা হইয়া। সে আবার হাইকোর্টের রায় শুনে বিয়ে করবো 4টা। বোন গাটটা দইরা 8টা বাজে ঢুকাইবি, রাত সকাল 6টা বাজে বের করবি। এমন ডিউটি করাবি যেন বিয়ের বুথ নাই মাজায় মাথার তেনে। হ্যাঁ আরে ভাই, তোমরা কি একবার চিন্তা করতে পারতেছো এই বৌদির জামার কি অবস্থা? বৌদি যে পরিমাণ নির্যাতন করে, আমার তো মনে হয় সে দাঁড়াতেই পায় না, সে সারাক্ষণ বিছনাই থাকে। বিয়ে তো তাকেই করবো যে কিনা ফ্রি ফায়ার লাভার হবে। বাসর ঘরে দুজনে একসাথে বসে বসে কিত্তি অসম হ্যায় কাজটাও খেলবো ভাইয়ে। হায় হায়। আরে বান্ধবী, তুমি যে কোন কাস্টম খেলার কথা বলতেছো পাবলিক খুব ভালোভাবে জানে। 1 vs 1, তাই না? হোয়াট ইজ দ্য মাল? যাদের বুকের উপরে বড় বড় দুটি তাল, তলদেশে একটি খাল। আরে বৌদি, ওই তাবার খাতুন এত গর্ব করার কিছু নাই ভাই। সেন যারা ওই তাবার খাতুন করতে কত পরিশ্রম করতে হয়েছে। আরে বৌদি, দুইটা জিনিস আছে বিধায় আজকে সফলভাবে ব্যবসা করতে পারতেছে। যদি এই দুইটা জিনিস না থাকতো তাহলে কি করে খাইতা? সালি চলতি ফিরতি কোকেন হ্যাঁ কোকেন। আরে ভাই, তোমরাই বলো, বৌদিদের ভিতর যদি এত পরিমাণ মধু থাকে তাহলে সিঙ্গেল পোলাপান কেন পাগল হবে না বৌদিদের দেখে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। चलो चलो बहुत बढ़िया बहुत बढ़िया। यू 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 चलो আরে ভাই, তোর প্রথমে বোঝা উচিত ছিল তোর থেকে পাথরের ওজনে বেশি, তাহলে তো এমনটা হবেই। yeah.
আরে ভাই বান্ধবীর কাছে দেখো কত চিপস, তোমরা সেগুলা না দেখে বান্ধবীর চিপস গুলাই দেখতেছো। ওরে ভাই বান্ধবী আসলে লাইভে চিপস গুলাই দেখাচ্ছে, কিন্তু সেটা প্যাকেটের চিপস না, নিজের চিপস। ভেঙেছে তো মন আগে বাঁচতে ভালো ভয় লাগে তুমি যে আয়েশ আরাম আর কিচ্ছু লিগে না, শুধু না খাওন। ভরসা করবো কিভাবে বুঝি না তো তাই যে আরে ভাই তোমরাই বলো, বাজার থেকে সুপারি গাছ কিনে লাগালাম, সেই গাছে যদি ডাব ধরে তাহলে বিষয়টা কেমন লাগে তোমরাই বলো। বুঝি না তো তাই তোমার কাছে আরে মামনি বলেন কি, তুমি যাকে ভয় পাচ্ছ তাকে আমি ধরে রেখেছি। আরে ভাই তুমি বোকা নাকি? বান্ধবী ওটা দেখে ভয় করবে কেন? বান্ধবী যেটা নিয়ে সারাক্ষণ খেলা করে সেটা দেখে কেউ কি ভয় করে নাকি? আরে ভাই আবার বন্ধু যখন কাউকে হেল্প করতে যায় তখনই এমনটা হয়। রুকো যারা, সবার করো। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না, ও সে পান খায়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আমি আরে ঘটক ভাই এই শীতে সকল সিঙ্গেল পোলাপানদের মিঙ্গেল করে দাও, তাছাড়া তো তারা এই শীতে থাকতে পারে না। আরে ভাই মোটা মেয়েকে যদি বিয়ে করো তাহলে মোটা মেয়ের থেকে কি কি উপকার পেতে পারো তারা তোমরাই দেখে নাও। ও ভাই মারো, মুঝে মারো। আচ্ছা তোমার একটা কোশ্চেন করবো? করো। তো তোমায় আমি 3টে কোশ্চেন করবো, 3টে কোশ্চেনের যদি ভুল উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য এই যে 100 টাকাটা আছে, ঠিক আছে? আগে দেখতে ব্যাটন মারাগা। প্রথম কোশ্চেন হলো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তোমার বয়ফ্রেন্ড কটা? দুটো। তুমি আজকে কি খেয়েছো? গাজা। আচ্ছা তোমার বাবা কটা? गजब बेइज्जती। দুটো। কটা? আরে বান্ধবী সামান্য পুরস্কারের জন্য বাপ 2টা বানিয়ে ফেলে, তাহলে তো তোমাকে এনে কোনো ভরসা নাই, সামনে 2-3টা যখন তখন বানিয়ে ফেলতে পারো। আমরা আসছি পাদ বিশেষজ্ঞ থেকে, পাদ বিশেষজ্ঞ আমি। হ্যাঁ कंट्रोल। যে কোনো ধরনের পাদ আমি বিশ্লেষণ করি। তো আপনার পাদের কালার কি? পাদের কালার, পাদের কালার তো গন্ধ, একটা দুর্গন্ধ একটা। আরে ভাই পাদের কালার আবার গন্ধ কেমন হয়? কারণ গন্ধ বলে যে কোনো কালার আছে এটা তো আমরা জানতাম না। ভিউয়ার আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।